হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার অনেক দিন পরে চলে আসলাম ব্যাগ বানানোর জন্য। তাহলে কি করে আজকে ব্যাগটা বানাই, তাহলে পুরো ব্লগটা দেখতে লাগবে স্কিপ না করে। ঠিক আছে, তাহলে চলো ব্যাগটা কাটিং করি আগে। এই যে দেখতেই পাচ্ছ একটা বস্তা নিয়ে নিয়েছি, এটাকে এখন কাটবো। এই বস্তাটা কিন্তু অনেকটাই মোটা, দেখতেই পাচ্ছ, ভেতরটা অনেকটাই ভারী। ঠিক আছে, দেখি না, এই যে এখানে আমি একটু আগে একটু ভাঁজ করে রাখছিলাম, যেহেতু ওটা মোটা তার জন্য এটাকে আগে থেকে একটু ভাঁজ করে নিয়েছিলাম। এই দেখো কি করে কাটিং করি। এটা মোটা, বাবাটি কাটে না। এই যে মানে এই জায়গায় কাজটা করি কেন, এই জায়গায় করলে মানে তোমাদেরকে দেখানোর সুবিধা হয়, তার জন্যই। এই যে দেখতে পাচ্ছ দুই টুকরা করে নিয়েছি। আর এটা কিন্তু আজকে অন্যভাবে সেলাই করব। এটা আর কি আজকে মুড়িয়ে সেলাই দেব না, আজকে এটাকে ডাইরেক্ট সেলাই করব। কেননা এটা মোড়ালে মানে সুই ভেঙে যাওয়ার ভয় আছে, তার জন্য। দেখতেই পাচ্ছ বস্তাটা কীরকম, একদম দারুণ ভারী। আগে এটা কেটে নেই। আর দেখো এটা ছুরি ধরছিল না, তার জন্য একটু কাটাটা তেরা বেড়া হয়ে গেছে। মানে অনেক দিন ধরেই ভাবছি ব্লগ করব করে করা হচ্ছিল না, তার জন্য আজকে একটু সময় পেলাম বিকালে। ভাবছি আবার দেখানো যাক ব্যাগ বানানো। এই যে দেখো এটা কিন্তু আমার রেডি। এটাকে রাখবো। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? ফাইনালি একদম রেডি। এখন চলো বানানো যাক। এই যে দেখো নিয়ে নিয়েছি, আর বস্তাটা আমি ধুয়ে দিয়েছিলাম, তার জন্য দেখো বস্তাটা কিন্তু ভিজে আছে এখনো। একটা কিছু দাও তো মুছি। এই দেখো ভিজে বস্তাটা আমি মুছে নেব, কেননা ভিজে থাকলে মেশিন নষ্ট হয়ে যাবে, তার জন্য। ফাইনালি বন্ধুরা এখন কিন্তু আমি ব্যাগ বানানোর কাজ শুরু করে দিলাম। এই যে দেখো আগে প্রথমে তো মুড়ি দিয়ে নেব। এই যে একদিকে কিন্তু হয়ে গেল, এখন আরেকদিকে করলাম। মশা কামড়াচ্ছে। মোটা অবস্থা না, তার জন্য কাজ করা আবার দেরি লাগছে কাজ করতে। বাপরে বাপ, ফ্যান বন্ধ, আর এদিকে মশা কামড়াচ্ছে। এটাতে বড় ফিতা লাগবে, ফিতাটা পরেই গেল। এটাতে বড় ফিতা লাগাবো। ছেড়ে দিয়ে আমি কাজ করতে পারি। এখন এটাকে ঘুরিয়ে নিব। লাগানো কাজটা করতে ভীষণ ভালো লাগে।
এই যে এখন ফিতেটাকে কাটবো, দেখতে পাচ্ছ। এখন কাটার পরে এদিকে সেলাই করে জয়েন দিয়ে দেবো। এখন এটাকে সমান করব, সমান করার পরে কোনাগুলোকে কাটবো। কেটে নিলাম দুই সাইডেই। এখন লাগাবো পট্টি। এই যে দেখো, এটাকে এইভাবে ভাঁজ করব, করার পরে যে এগুলোরও কোনাটা কাটবো, কাটার পরে এইটা আর এটা অ্যাডজাস্ট করে সেলাই করে নেব। এই যে বসিয়ে দিলাম। আমার কিন্তু দুই দিকে পট্টি লাগানো শেষ। এখন এগুলোকে ভাঁজ করার পরে এখন এগুলো সেলাই করো। তাহলে চলো দেখা যাক কি করে আজকে সেলাইটা করি। আজকে কিন্তু এটা এইভাবে ধরে ভাঁজ করে সেলাই করব না, কেননা এটা মোটা, তার জন্য চলো ডাইরেক্ট সেলাই করে দিই। ঠিক আছে, চলো ডাইরেক্ট সেলাই কীভাবে করি দেখা যাক। এই যে বসিয়ে দিলাম। ভালো করে দেখে নাও, আজকে কিন্তু আমি ভাঁজ করি নাই, এইভাবে সেলাই করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একদিকে কাজ করা শেষের দিকে, মানে শেষ হয়ে গেছে। এই যে দেখো আমি সেলাইটা কিভাবে করলাম, এই দিকের কাজ শেষ। এখন আমি এইদিকে করবো, চলো কাজটা করি। ঠিক আছে, আর তোমাদের আজকের ব্যাগ বানানোটা কেমন হয় অবশ্যই কিন্তু বলবে। বস্তাটা এমন পিছলে আর কি বলবো, হাত থেকে খালি পিছলে পিছলে যায়। এগুলো বস্তার কাজ করা ভালো লাগে না, অনেকটাই দেরি লাগে কাজ করতে। এই যে দেখো এদিকের কাজটা আমার শেষ, এখন এদিকে করবো। চলো পর চারদিকটা ঘুরিয়ে দেখাবো, আগে কাজটা শেষ করি। এখন এদিকে কাজটা শেষ করি। মানে এইভাবে কাজ করতে দেরি হয়, ওইভাবে যদি মুড়িয়ে দিয়ে কাজ করা যায় ওটাই তাড়াতাড়ি হয়, এটা কিন্তু দেরি হয়। এটাকে ভালো করে ধরতে লাগে, কিন্তু এটা বস্তাটা অনেকটা মোটা ছিল দেখে আমি এইভাবে কাজটা করলাম। আর ওইভাবে বস্তাটা মানে ব্যাগটা দেখতে ভালো লাগে এইভাবে থেকে। এত মোটা মানে এইভাবে মেশিনটা চলে না, এত মোটা। দেখো ফাইনালি বন্ধুরা আমার কিন্তু ব্যাগ বানানো কমপ্লিট। আর তোমাদের আজকের ব্যাগ বানানোটা কেমন লাগছে তোমাদেরকে বারে বারে বলছি। ঠিক আছে, এই যে দেখো ভিতরটা অনেকটাই কিন্তু বড় ভিতরটা। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।